সৌদি আরবে আবারও ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন। স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতদের সবাই ভারতীয় নাগরিক। ঘটনাটি ঘটে সোমবার ভোর রাতের দিকে মদিনার মুফরিহাট এলাকায়। উমরাহ পালন শেষে যাত্রীবাহী বাসটি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন। হঠাৎ সামনে থাকা একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে বাসটির তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে যায়, আর মুহূর্তের মধ্যেই পুরো বাসটি জ্বলে ওঠে। আগুনে পুড়ে যাওয়ার কারণেই এত মানুষ হতাহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছে ১১ জন নারী ও ১০ জন শিশু। সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা। উদ্ধারকারী দল জানায়, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় হতাহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজন জীবিত উদ্ধার হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। দুর্ঘটনার পর তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহতদের পরিচয় নিশ্চিত করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। মক্কা মদিনা হাইওয়েতে ধর্মীয় পর্যটকদের মাঝে এমন দুর্ঘটনা নতুন নয়। বাসে আগুন ধরে গিয়ে একসঙ্গে এত মানুষের মৃত্যু, এ ঘটনাটি এখন সৌদি আরব ও ভারতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।